Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা মেইনলি বেস করে লেখা হয়েছে উইমেন্স রিজার্ভেশন বিল। উইমেন্স রিজার্ভেশন বিল 2023। দেখো এই যে 2023-তে উইমেন্স রিজার্ভেশন বিল এটা পাশ করা হলো লোকসভা এবং রাজ্যসভাতে। এটা আসলে 128তম যে সংবিধান সংশোধন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল সে তার মাধ্যমে উইমেন্স রিজার্ভেশন বিল নিয়ে আসা হয়েছে এবং যাকে বলা হচ্ছে নারী শক্তি বন্দন অধিনিয়ম। এখন এই যে উইমেন্স রিজার্ভেশন বিল 2023 এর মাধ্যমে কি করা হলো, এর মাধ্যমে যেটা করা হলো সেটা হচ্ছে লোকসভা এবং বিভিন্ন যে স্টেট কাউন্সিলস রয়েছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ রয়েছে, সেখানে মহিলাদের জন্য 1/3 সিটস সংরক্ষিত থাকবে। অর্থাৎ মহিলারা লোকসভা এবং বিভিন্ন রাজ্যের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে, তারা ভোট নির্বাচন প্রক্রিয়াতে কন্টেস্ট করতে পারবে, পলিটিক্সে জয়েন করতে পারবে এবং সেক্ষেত্রে মহিলাদের জন্য 1/3 সিটস কিন্তু সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে উইমেন্স রিজার্ভেশন বিলের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, এই যে উইমেন্স রিজার্ভেশন বিল নিয়ে আসা হয়েছে তার ফলে কি ভারতবর্ষে মহিলারা বেশি মাত্রায় পলিটিক্স জয়েন করবে? উইমেন্স পার্টিসিপেশন ইন পলিটিক্স কি বাড়বে এই বিলের মাধ্যমে? আজকে আমরা টপিকটা এই বিষয়ে আলোচনা করব যে মহিলারা এখনো পর্যন্ত ভারতবর্ষের যে সিচুয়েশন সেখানে আমরা দেখতে পাই খুব কম সংখ্যক মহিলারা কিন্তু ভোটে দাঁড়াচ্ছে, খুব কম সংখ্যক মহিলারা পলিটিক্সে জয়েন করছে, অংশগ্রহণ করছে। এই সংখ্যাটা এত কম কেন? আমাদের প্রশ্ন হচ্ছে এই সংখ্যাটা এতটা কম কেন, তার কারণগুলো কি এবং উইমেন্স রিজার্ভেশন বিল কতটা সুবিধে করবে, কিভাবে আমরা সিচুয়েশনটা চেঞ্জ করতে পারি। তাই আজকে রিপোর্ট রাইটিং এর টপিক উইমেন্স পার্টিসিপেশন ইন পলিটিক্স এবং ইনডিরেক্টলি আমরা উইমেন্স রিজার্ভেশন বিল 2023 নিয়ে কথা বলবো। তাহলে শুরু করছি আজকের রিপোর্ট রাইটিং এর ক্লাস। পার্টিসিপেশন অফ উইমেন ইন পলিটিক্স টাইটেল দেওয়া হয়েছে, রিপোর্টে লেখা হয়েছে বাই এ স্টাফ রিপোর্টার। Political participation of women is a crucial indicator for gender equality and societal progress. খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে মহিলারা তারা যদি রাজনীতিতে অংশগ্রহণ করে পলিটিক্যাল পার্টিসিপেশনটা বাড়ানো যায়, কারণ পলিটিক্যাল পার্টিসিপেশনটা হচ্ছে একটা ক্রুশিয়াল ইন্ডিকেটর, এটা একটা নির্দেশক। কিসের নির্দেশ করে? ফর জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ লিঙ্গ সাম্যতা এটা নির্দেশ করে এবং সোসাইটাল প্রগ্রেস এবং সামাজিক যে উন্নয়ন, সমাজের যে অগ্রগতি, এই দুটো জিনিসই কিন্তু যদি মহিলারা বেশি মাত্রায় পলিটিক্সে অংশগ্রহণ করবে, তাদের পার্টিসিপেশন বাড়বে, তাহলে আমরা বুঝতে পারবো যে জেন্ডার ইকুয়ালিটি আস্তে আস্তে আমরা অ্যাচিভ করতে পারছি সমাজে এবং সমাজ আস্তে আস্তে এগোচ্ছে, সমাজে অ্যাকসেপ্টেন্স বাড়ছে। Women have broken the glass ceiling of patriarchy in various sectors. এবং আমাদের সমাজে যে পুরুষতান্ত্রিক যে সমাজ, পেট্রিয়ার্কাল যে সোসাইটি, সেই সোসাইটিতে বিভিন্ন রকম যে ব্যারিয়ার্স রয়েছে, বিভিন্ন রকম যে বাধা সৃষ্টি করা হয়, সেগুলো কিন্তু মহিলারা অনেক ক্ষেত্রেই ব্রেক করেছে। স্টিল দে ফেস সিগনিফিক্যান্ট ব্যারিয়ার্স টু পলিটিক্যাল পার্টিসিপেশন ইন ইন্ডিয়া। কিন্তু তবুও তারা এখনও আমরা দেখতে পাই যে রাজনীতিতে অংশগ্রহণ করতে গেলে বেশ কিছুটা প্রবলেম ফেস করছে, এখনও তাদের কিন্তু একটা ব্যারিয়ার রয়েছে, অনেক বাধা সৃষ্টি করা হয়, তাদের অনেক রকম বাধার সম্মুখীন হতে হয়। উইমেন হোল্ড অনলি 14% অফ সিটস ইন দি পার্লামেন্ট ইভেন 75 ইয়ার্স আফটার ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার 75 বছর পরে এসেও এখনও আমরা দেখতে পাই ভারতবর্ষে মহিলাদের মাত্র 14% সিটস রয়েছে পার্লামেন্টে। সমগ্র যদি তুমি পরিসংখ্যানটা দেখবে যে ভারতবর্ষে মাত্র 14% মহিলা রয়েছে, অর্থাৎ যদি তুমি টোটাল ধরবে 100 জন রয়েছে পার্লামেন্টেরিয়ান যারা অংশগ্রহণ করছে পলিটিক্সে, সেখানে কিন্তু 14 জন মাত্র মহিলা, বাদবাকি পুরোটাই পুরুষ। মোস্ট স্টেটস ইন ইন্ডিয়া হ্যাভেন্ট হ্যাড আ ওমেন চিফ মিনিস্টার। এবং এখনো পর্যন্ত যদি তুমি দেখবে যে 18টা স্টেটে এখনো কিন্তু কোনো
মহিলা মুখ্যমন্ত্রী পাওয়া যায়নি। ভারতবর্ষে 18টি রাজ্যে এখনো পর্যন্ত আজ পর্যন্ত কোনো মহিলা মুখ্যমন্ত্রী পাওয়া যায়নি। তাহলে এই যে সিনারিওটা রয়েছে বর্তমানে, যেখানে 14% সিট হোল্ড করছে মহিলারা পার্লামেন্টে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি মহিলাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে পলিটিক্সে জয়েন করতে গেলে। এবার আমরা আলোচনা করব কি কি প্রবলেম তারা ফেস করে, কেন এই আন্ডার রিপ্রেজেন্টেশন। There are various reasons behind the underrepresentation of women in politics. রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে মহিলাদের এই যে সংখ্যাটা অনেক কম, আন্ডার রিপ্রেজেন্টেশন, যতটা রিপ্রেজেন্টেশন হওয়া উচিত তার থেকে অনেক কম রিপ্রেজেন্টেশন মহিলাদের, তার পেছনে বেশ কিছু রিজনস রয়েছে, কারণ রয়েছে। Most of the political parties are skeptical in giving party tickets to women candidates. আমরা প্রথমে যদি বলবো কারণ, তাহলে দেখতে পাবো যে বেশিরভাগই পলিটিক্যাল পার্টি তারা কিন্তু খুব স্কেপটিক্যাল, অর্থাৎ তারা খুব একটা ভালো চোখে বিষয়টা দেখে না, তারা খুব সন্দেহের চোখে দেখে, খুব ক্রিটিক্যালি এটাকে তারা ভেবে দেখে যে যদি তুমি মহিলা ক্যান্ডিডেটকে তুমি পার্টির টিকিট দিচ্ছ তাহলে কিন্তু পার্টি অনেক ক্ষেত্রে হেরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই তারা খুব সহজে মহিলা ক্যান্ডিডেটকে পার্টি টিকিটস দিতে চায় না, ভোটে দাঁড়ানোর টিকিটস দিতে চায় না, কন্টেস্টে অংশগ্রহণ করার টিকিটস দিতে চায় না। It is assumed that women candidates are less likely to win elections than men. It is assumed, এটা মনে করা হয়, এটা ধরে নেওয়া হয় that women candidates, অর্থাৎ মহিলা যারা দাঁড়াচ্ছেন, মহিলা প্রার্থীরা, আর লেস লাইকলি, তারা কিন্তু খুব কম মাত্রায় টু উইন ইলেকশনস, অর্থাৎ ভোটে জেতার যে তাদের যে পার্সেন্টেজ সেটা কিন্তু অনেক কম পুরুষদের থেকে, অর্থাৎ পুরুষ প্রার্থীদের থেকে মহিলা প্রার্থীদের ভোটে জেতার যে একটা সম্ভাবনা সেটা অনেকটাই কম। Besides, এর পাশাপাশি women politicians are constantly subjected to humiliation, abuse and threats. এবং এর পাশাপাশি আমরা বিভিন্ন ঘটনায় দেখতে পেয়েছি উইমেন পলিটিশিয়ানসদেরকে, অর্থাৎ মহিলা যারা রাজনীতিতে অংশগ্রহণ করছে তাদেরকে কিন্তু কনস্ট্যান্টলি একটা অপমানের শিকার হতে হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাই একটা অ্যাবিউজ থাকে, একটা ভয়, একটা থ্রেটস তাদেরকে দেওয়া হয়। সুতরাং তারা মনে করে পলিটিক্স কিন্তু খুব একটা সেফ প্লেস নয় ফর উইমেন, মহিলাদের জন্য খুব একটা নিরাপদ জায়গা নয় এই পলিটিক্স। ফাইন্যান্সিং ইন ইলেকশন ক্যাম্পেইন ইজ অলসো অ্যান অবস্ট্যাকল। এবং আমরা দেখতে পাই ভারতবর্ষে যে ক্যাম্পেনিং করা হয়, ভোটের প্রচার করা হয় বিভিন্ন সময়, সেটা কিন্তু একটা হিউজ টাকার অঙ্ক সেখানে প্রয়োজন হয় এবং সেটা অনেক দিন ধরে চলে। তাহলে এই যে একটা ইলেকশন ক্যাম্পেইন করতে গেলে যত ফাইন্যান্সিং দরকার, টাকা পয়সার প্রয়োজন ভোটের প্রচারের জন্য, সেটা ইজ অ্যান অবস্ট্যাকল, সেটা একটা বাধা মহিলাদের ক্ষেত্রে। কারণ অ্যাজ মেনি উইমেন আর ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট অন দেয়ার ফ্যামিলিজ, কারণ বেশিরভাগ মহিলারাই কিন্তু অর্থনৈতিকভাবে ইন্ডিপেন্ডেন্ট নয়, স্বাধীন নয়, তারা অর্থনৈতিকভাবে তাদের ফ্যামিলির ওপর ডিপেন্ড করে এবং তাদের ফ্যামিলি কোনোভাবেই এত টাকা ইনভেস্ট করতে চাইবে না ভোটের প্রচারের জন্য। Moreover, women are the victims of patriarchy where they consider it their duty to prioritize family and household over political ambitions. এবং আমরা একটা ক্লাসিক সমস্যার কথা জানি যে মহিলারা হচ্ছে পেট্রিয়ার্কির শিকার, অর্থাৎ পুরুষতন্ত্রের শিকার, যেখানে তাদেরকে বোঝানো হয় এবং তাদেরকে শেখানো হয় যে তাদের ডিউটি হচ্ছে ফ্যামিলিকে প্রায়োরিটাইজ করতে হবে, ফ্যামিলিকে প্রাধান্য দিতে হবে এবং হাউসহোল্ড এবং ঘরের যে কাজকর্ম, গৃহস্থালী কাজকর্ম, সেখানে সন্তান পালন করা, সন্তানের লেখাপড়া, সন্তানকে দেখাশোনা করা এবং ফ্যামিলির সবাইকে দেখাশোনা করা, এইগুলোকে বেশি প্রায়োরিটাইজ করতে হবে ওভার পলিটিক্যাল অ্যাম্বিশনস, তোমার রাজনৈতিক যে উচ্চাকাঙ্ক্ষা তার থেকেও বেশিভাবে। সুতরাং আমরা দেখতে পেলাম বেশ কিছু কারণ, যে কারণের জন্য মহিলারা এখনো পর্যন্ত কিন্তু পলিটিক্সে জয়েন করতে চাইছে না বা খুব কম তাদের সংখ্যা, আন্ডার রিপ্রেজেন্টেশন। কিন্তু এর সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এবং বেশ কিছু সলিউশনস এখানে লেখা রয়েছে। বাট উইমেন পার্টিসিপেশন ইন পলিটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু যতই আন্ডার রিপ্রেজেন্টেশন হোক না কেন, আমরা অস্বীকার করতে পারি না উইমেন পার্টিসিপেশন ইন পলিটিক্স কতটা গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট অফ উইমেন ইজ আ কি ইন্ডিকেটর অফ দি জেন্ডার ইকুয়ালিটি ইন পলিটিক্স। এবং মহিলারা যত বেশি সংখ্যায় পলিটিক্সে জয়েন করবে, তারা যত বেশি রাজনৈতিকভাবে এম্পাওয়ার্ড হবে, সেটা কিন্তু একটা জেন্ডার ইকুয়ালিটিকে বোঝায় রাজনীতির ক্ষেত্রে। রাজনীতিতে এই যে একটা ডিসপ্যারিটি, মহিলা এবং পুরুষ যে প্রার্থী, মহিলা এবং পুরুষ যে রাজনীতিবিদ, তাদের মধ্যে যে একটা আমরা দেখতে পাচ্ছি সংখ্যার গ্যাপ, ঠিক আছে, মহিলাদের সংখ্যা মাত্র 14%, এই যে গ্যাপটা, জেন্ডার ইনইকুয়ালিটি,
এটা কিন্তু পূরণ করা যায় যদি মহিলারা পলিটিক্যালি অনেক বেশি এম্পাওয়ার্ড হয়। Women legislatures perform better in their constituencies on economic indicators than their male counterparts, এবং এটা দেখা গেছে উইমেন লেজিসলেচার যারা রয়েছে তারা তাদের কনস্টিটিউয়েন্সিতে অনেক বেশি ভালো কাজ করে তাদের মেল কাউন্টারপার্টসের থেকে, অর্থাৎ পুরুষ প্রার্থী যারা দাঁড়াচ্ছেন ভোটে বা যারা কাজ করছে সেখানকার তাদের থেকে কিন্তু মহিলা যারা নির্বাচিত হচ্ছেন তারা অনেক ভালো কাজ করেন, কিভাবে সেই জায়গার ইকোনমিকে তারা ডেভেলপ করতে পারে সেই রকম অনেক কিছুতেই তাদের কিন্তু অবদান আমরা ভালো মতো দেখতে পাই। দি উইমেন্স রিজার্ভেশন বিল 2023 or নারী শক্তি বন্দন অধিনিয়ম, অর্থাৎ উইমেনদের যে রিজার্ভেশন বিল 2023 তে পাশ করা হয়েছে কিংবা যাকে বলা হচ্ছে নারী শক্তি বন্দন অধিনিয়ম, এটা কি করছে, রিজার্ভস 1/3 অফ দি সিটস ইন লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, এবং এই বিলের আওতাতে লোকসভা এবং বিভিন্ন স্টেট লেজিসলেটিভ যে অ্যাসেম্বলিজ রয়েছে সেখানে মহিলাদের জন্য 1/3 সিট সেখানে রিজার্ভ করে রাখা হচ্ছে। ইট উইল ইনক্রিজ অ্যান্ড এনশিওর দেয়ার পার্টিসিপেশন ইন গভর্নেন্স অ্যান্ড পলিসি মেকিং। অবশ্যই এই বিলের জন্য ইনক্রিজ হবে, অর্থাৎ মহিলাদের যে পার্টিসিপেশন অংশগ্রহণ সেটা ইনক্রিজ হবে এবং এনশিওর করা হচ্ছে, নিশ্চিত করা হচ্ছে যে তারা গভর্নেন্স এবং পলিসি মেকিংয়ে অবশ্যই অংশগ্রহণ করবে। তারা পলিটিক্যাল যে কাজকর্ম চলছে, গভর্নেন্স কী করে করা হচ্ছে, কোথাকার যে দায়িত্ব, যে অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চলছে সেই সমস্ত কিছু তারা গভর্নেন্সে অংশগ্রহণ করবে এবং পলিসি মেকিংয়ে তারা অংশগ্রহণ করবে। যদি কোনো কান্ট্রিতে কোনো নেশনে কিছু চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে চেঞ্জ করার একটাই উপায় হচ্ছে পলিসি তৈরি করতে হবে, এবং সেই পলিসি মেকিং যে বডিগুলো রয়েছে সেখানে যদি মহিলাদেরকে অংশগ্রহণ আমরা দেখতে পাই বেড়ে যাচ্ছে, মহিলারা সেখানে পার্টিসিপেট করছে, তাহলে অবশ্যই তারা তাদের মতো ইনপুট দেবে এবং তারা পলিসি মেকিংয়ে অনেক হেল্প করবে। Women politicians can help promote gender-sensitive policies that address issues such as violence against women, gender-based discrimination, and women's health. যদি মহিলারা বেশি মাত্রায় অংশগ্রহণ করবে পলিসি মেকিংয়ে তাহলে পলিসিগুলো আমরা অনেক বেশি জেন্ডার সেন্সিটিভ পলিসিস পাবো, অর্থাৎ সেখানে আমরা লিঙ্গ যে বৈষম্য থাকে সেটা দূর করে আমরা একটা সাম্যতা বজায় থাকার যে প্রচেষ্টা সেটা দেখতে পাবো, এবং তারা মহিলাদের সম্পর্কে বেশ কিছু ইস্যুস আছে যেগুলো তারা অ্যাড্রেস করবে পলিসির মাধ্যমে মহিলাদেরকে সাপোর্ট করার জন্য, যেরকম ভায়োলেন্স আগেনস্ট উইমেন, মহিলাদের বিরুদ্ধে যে হিংসাত্মক ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে তারা খুব সুন্দরভাবে পলিসি নিয়ে আসতে পারবে যাতে সেই বিষয়গুলো, এই অপরাধগুলো অনেক কমে যায়। জেন্ডার বেসড ডিসক্রিমিনেশন, অর্থাৎ লিঙ্গ বৈষম্য যে দেখতে পাই আমরা সমাজে সেটা নিয়ে তারা পলিসি তৈরি করবে। অ্যান্ড উইমেন্স হেলথ, এবং মহিলাদের স্বাস্থ্য, এই সমস্ত উইমেন সেন্ট্রিক যে বিষয়গুলো রয়েছে, ইস্যুসগুলো রয়েছে সেগুলো তারা অ্যাড্রেস করে পলিসি তৈরি করবে, এবং তাতে কিন্তু অবশ্যই উইমেন এম্পাওয়ারমেন্ট পসিবল হবে। Reservation can help change societal attitudes towards women in politics. এই রিজার্ভেশন বিল অবশ্যই সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবে। যে সমস্ত মহিলারা রাজনীতিতে অংশগ্রহণ করছে, তারা পলিটিক্যালি এম্পাওয়ার্ড হচ্ছে, তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি সেটা অনেকটাই চেঞ্জ হবে। ইট ক্যান ক্রিয়েট আ পারসেপশন দ্যাট উইমেন আর কেপেবল অফ হোল্ডিং পলিটিক্যাল অফিস, এবং এই যে একটা আমাদের ভ্রান্ত ধারণা রয়েছে, আমাদের একটা পারসেপশন রয়েছে যে মহিলারা তারা পলিটিক্যাল অফিস সামলাতে পারবে না, তাদের দায়িত্ব ঘর সামলানো, রান্নাঘর সামলানো, বাচ্চা মানুষ করা, এই যে অ্যাটিটিউড সেটা চেঞ্জ হবে এবং মহিলারা যে পলিটিক্যাল অফিস সামলাতে পারে এবং মেকিং ইম্পর্টেন্ট ডিসিশনস, এবং তারাও যে গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারেন, তাদের যে ক্ষমতা রয়েছে তারা কেপেবল, এই বিষয়টাও কিন্তু চেঞ্জ হবে। উইমেন শুড চ্যালেঞ্জ স্টিরিওটাইপস, অর্থাৎ সমাজে যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে, গোঁড়ামি রয়েছে, সেগুলোকে চ্যালেঞ্জ করতে হবে মহিলাদের। ব্রেক ব্যারিয়ার্স, সমস্ত যে সংকীর্ণতা সেগুলোকে ভাঙতে হবে। অ্যান্ড মেক দেয়ার ভয়েসেস হার্ড ইন দি ওয়ার্ল্ড অফ পলিটিক্স, এবং রাজনীতির জগতে মহিলাদের যে গলার আওয়াজ, মহিলাদের যে ভয়েস সেটা কিন্তু অবশ্যই সবাইকে শোনাতে হবে। অর্থাৎ মহিলারা তাদের যে কথাগুলো, তারা যে পার্টিসিপেট করতে পারে, তাদের যে ডিসিশন মেকিং পাওয়ার রয়েছে, লিডারশিপ কোয়ালিটি রয়েছে, তারা যে একটা জেন্ডার নিউট্রাল সোসাইটি তৈরি করতে পারে, পলিসি মেকিং পার্টিসিপেট করতে পারে, গভর্নেন্সে পার্টিসিপেট করতে পারে, এই বিষয়গুলো তাদের কিন্তু সবাইকে বলতে হবে, সারা পৃথিবীকে জানাতে হবে, এবং সেটা তখনই সম্ভব যদি তারা পলিটিক্যালি অনেক বেশি এম্পাওয়ার্ড হয়, তারা পলিটিক্সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। আই হোপ আজকে ক্লাস
তোমাদের ভালো লেগেছে, তোমরা টপিকটা বুঝতে পেরেছো, কোথাও বুঝতে কারো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।